আজকের ভিডিওটা এমন একজনকে নিয়ে যিনি তার এক্সপেরিমেন্ট ভিডিওর জন্য শুধু ইন্ডিয়াতেই নয় বরং সম্পূর্ণ বিশ্বব্যাপী পরিচিত। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে কথা বলবো মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে নিয়ে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের বায়োগ্রাফি, গাড়ির কালেকশন এবং তার লাইফস্টাইল নিয়েই থাকছে অ্যানালাইসিস উইথ মি এর আজকের সম্পূর্ণ ভিডিও। যাকে আমরা মিস্টার হ্যাকার বলে জানি, তার আসল নাম হচ্ছে দিলরাজ সিং। অধিকাংশ লোক তাকে দিলরাজ ভাই বা মিস্টার ইন্ডিয়ান হ্যাকার নামেই চিনে। তিনি জন্মগতভাবেই হিন্দু ধর্মাবলম্বী এবং তার জন্ম 1996 সালের 8 জানুয়ারি ইন্ডিয়ার রাজস্থান প্রদেশে। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। কোনো মতে গভর্নমেন্ট আজমির কলেজ থেকে তিনি তার ডিগ্রি কমপ্লিট করেন। ছোট থেকে তিনি এক্সপেরিমেন্টে খুবই পারদর্শী ছিলেন। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে যে কোনো টেকনিক্যাল জিনিসপত্র তিনি ভেঙে চুরে এক্সপেরিমেন্ট চালাতেন। যখন ইউটিউবকে তিনি বুঝতে শিখলেন তখন সালটা ছিল 2012। ঠিক সেই সময় 2012 সালেই ইউটিউব চ্যানেলে তিনি যাত্রা শুরু করেন। তবে সেই সময় খুব বেশি অ্যাক্টিভ ইউটিউব ভিউয়ার্স না থাকায় তার ভিডিওতে তুলনামূলক ভিউয়ের পরিমাণ অনেক কম হতো। কিন্তু 2016 সালে যখন ইন্ডিয়াতে রিলায়েন্স জিও লঞ্চ হয়েছিল, তখন থেকে খুব অল্প দামের ভিতরেই পুরো ইন্ডিয়া ইন্টারনেট সেবা পেতে থাকে। এতে করে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ইন্টারনেট ইউজার প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এর মাঝখানে কিছু সময় তার ইউটিউব গ্যাপ ছিল এবং আবার 2017 সালে যখন ইন্টারনেট ইউজার বাড়তে থাকে, ঠিক সে সময় তিনি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার নামে নতুন আরেকটি চ্যানেল ক্রিয়েট করেন এবং 2017 সালে তিনি তার চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেন হাউ টু ওপেন এ লক উইথাউট কি এই টপিকসে, মানে চাবি ছাড়া তালা কিভাবে খোলা যায় এই বিষয়ে তিনি একটি এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওতে কয়েকদিনের ভিতরে প্রায় 3 লক্ষেরও অধিক পরিমাণ ভিউ হয়ে যায়। এরপর থেকে তিনি তার চ্যানেলে মোটামুটি রেগুলার ভিডিও আপলোড করতেন এবং প্রথম ভিডিওতে এত পরিমাণ রিচ যাওয়ার ফলে পরের এক্সপেরিমেন্ট ভিডিওগুলোতেও তিনি ভালো পরিমাণ রেসপন্স পেতেন এবং এর সাথে সাথে তিনি তার এক্সপেরিমেন্ট ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকেন। বর্তমানে তার ইউটিউবে 3টি চ্যানেল আছে। প্রথম চ্যানেল হচ্ছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, দ্বিতীয়টি দিলরাজ সিং এবং তৃতীয় হচ্ছে মিস্টার টাইটেনিয়াম। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার নামের চ্যানেলে তার সর্বোচ্চ 40 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং প্রতিটি ভিডিওর অ্যাভারেজ ভিউ 10 থেকে 20 মিলিয়নের কাছাকাছি এবং খুব দ্রুতই তিনি তার গেমিং চ্যানেলও লঞ্চ করতে যাচ্ছেন। এই তো গেল তার ইউটিউব চ্যানেলের গল্প। এখন আসা যাক তার ফ্যামিলি এবং ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে। তার ফ্যামিলি মেম্বার সম্পর্কে খুব বেশি জানা না গেলেও তিনি যে একজন বিবাহিত সেটা জানা গিয়েছে। 3টি চ্যানেল মিলে তার প্রতি মাসে রেভিনিউ থাকে 15 থেকে 20 লক্ষ এবং সাবস্ক্রিপশন ও স্পন্সরশিপ সহ মাসে তার 30 থেকে 35 লক্ষ টাকা ইনকাম হয়। এছাড়াও তার কিছু ব্যক্তিগত ব্যবসাও রয়েছে যেগুলো তিনি ইউটিউবের সামনে নিয়ে আসেনি। অন্যান্য ইউটিউবারের আয় থাকলে যেরকম ব্যয় থাকে না, মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো। তার প্রতিটি ভিডিওতে কম করে হলেও 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়ে থাকে, কারণ তার প্রতিটা ভিডিওই এক্সপেরিমেন্টাল এবং বিভিন্ন জিনিসপাতি নষ্ট ও ভাঙাচোরা করার মাধ্যমে তার ভিডিওগুলো তৈরি হয়ে থাকে। দিলরাজ সিং এর আজমির রাজস্থানে বিলাসবহুল বাসা রয়েছে, কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে তিনি তার ফার্ম হাউসে থাকতেই বেশি পছন্দ করেন, যে ফার্ম হাউসকে তিনি কয়েক বছর আগে নিজের মতো করে সাজিয়েছেন। জায়গা সহ সম্পূর্ণ ফার্ম হাউস নিয়ে তার চ্যানেলে ভিডিও রয়েছে এবং সেখানে তার বড় বড় এক্সপেরিমেন্ট ভিডিওগুলো ধারণ করা হয়। তার চ্যানেলে সব থেকে বেশি কার এবং বাইকের এক্সপেরিমেন্ট ভিডিও রয়েছে, যার ফলে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কার এবং বাইকের কালেকশনও রয়েছে অনেক। তার সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে টাটা ন্যানো, কারণ এই গাড়িটি দিয়েই তিনি ইউটিউবে 2020 সালের দিকে অনেকগুলো এক্সপেরিমেন্ট ভিডিও বানিয়েছিলেন। গাড়িটির তখনকার বর্তমান মূল্য ছিল 2 লক্ষ রুপি। দ্বিতীয় আরেকটি পছন্দের লিস্টে থাকা কার হচ্ছে বোলেরো SLX, যে কারটির বর্তমান ইন্ডিয়ান মূল্য প্রায় 10 থেকে 12 লাখ রুপি। এবং 3 নম্বরে থাকবে সুজুকি স্টিম। এটি হচ্ছে সেই কার যেটি দিয়ে তিনি তার চ্যানেলে সর্বোচ্চ ভিডিও আপলোড করেছেন। কারটি হচ্ছে 2008 মডেল। তখন তিনি প্রায় 4.5 থেকে 5.5 লাখ টাকা রুপি দিয়ে সেটি কিনেছিলেন। বর্তমানে কোম্পানি এই কারটি বানানো বন্ধ করে দিয়েছে। আরেকটি তার প্রিয় গাড়ি হচ্ছে হোন্ডাই ভেরেনা। এই কারটি দিয়ে তিনি কোনো এক্সপেরিমেন্ট ভিডিও বানাননি, বরং তার টিমের এটি পার্সোনাল গাড়ি হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেটির তখনকার মূল্য ছিল 11 লাখ রুপি থেকে 13 লাখ রুপির আশেপাশে। সর্বশেষ এবং সব থেকে তার গ্যারেজের দামি গাড়িটি হচ্ছে টয়োটা ফরচুনার। তিনি চাইলে BMW সহ অন্যান্য গাড়িও কিনতে পারেন, কিন্তু তার পার্সোনাল চয়েস হিসেবে তিনি এই 40 লাখ টাকার ফরচুনারকে রেখেছেন। এই কারটি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করে থাকেন। বাইকের মধ্যেও তিনি HF ডিলাক্স বাইকটি নিয়ে সর্বোচ্চ এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করেছেন, কারণ এই বাইকটি ইন্ডিয়া প্রদেশে খুবই জনপ্রিয়। দ্বিতীয় নম্বরে বাজাজ পালসার 220। এই বাইকটি নিয়েও তিনি তার চ্যানেলে বেশ কিছু এক্সপেরিমেন্ট ভিডিও বানিয়েছেন। তার চ্যানেল অ্যানালাইসিস করলে দেখা যায় তিনি তার বেশিরভাগ এক্সপেরিমেন্ট ভিডিওগুলোই
ইন্ডিয়ার তখনকার ট্রেন্ডিং কার এবং বাইক নিয়েই বানিয়ে থাকে এবং তার ফেভারিট লিস্টে ছিল ইয়ামাহা R15, যেটি তিনি তার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে সাবস্ক্রাইবারদের গিভঅ্যাওয়ে করেছেন। এসব ছাড়াও বর্তমানে তার ইনকামের আরো অনেক দিক রয়েছে যেগুলো আমাদের অজানা। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এক্সপেরিমেন্টাল হিসেবে শুধু ভারতেই নয় বরং পুরো বিশ্বব্যাপী তার নিজের নাম এবং দেশকে আলোকিত করেছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে এরকমই কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।